ভারত এই ভগবানের জাত, তাকায় দেখ বাংলার মুসলমান যদি খেপা যায় পালানোর কোনো রাস্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাত নামান। আপনি জানেন, আপনারা জানেন ভারতের মধ্যেই এখন ভাঙ্গা শুরু হয়ে গেছে। মোদি বাংলা ভাঙ্গা তো দূরের কথা, নিজের দেশ রক্ষা করলে এখন টেনশন পড়ে গেছে। ওরা তো ডক্টর ইউনূসকে চিনে না, বোঝা? হাসিনাকে একজন কইছে সাংবাদিক, এত বড় বিপদে আপনি আছেন, এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা কথা কয় না, আরে একটা দোয়া তো বিপদের আছে, কই পড়বার গেলি তোর নাম মনে আসে। দোয়ার নাম হলো দোয়া ইউনূস। জোরে খান নাম কি? শালা মোদি সরকার এটা বুঝতেছে না যে কোন মাল এখন বাংলাদেশের চেয়ারে বসে আছে। ধরে কর কথা ঠিক কি না? সেদিন আবার দেখলাম খবরে বলতেছে দুটা নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে বোঝাচ্ছে আমাকে নবীর নামও লিছে, ইউনূস নবীর নামও লিছে। আর মোদি তোর খাওয়া আছে। সেভেন সিস্টার নাম শুনছেন? সেভেন সিস্টার এখনই তারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে। ওই নিজের অস্তিত্বই রক্ষা করতে পারবি না, আমাকে বাংলাদেশ বলে আবার দখল করবি। যে আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভগবানের এরিয়া। জোরে কোন কার এরিয়া? ভগবান বললেন না? ভগবানের লোকজন বাংলাদেশের উপর খেপে গেছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর একটা পায় তারা করতেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পলায় গেলেও ভারতে গিয়া কিন্তু চুপ নাই, ষড়যন্ত্র করতেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল, হঠাৎ যদি তার ক্ষমতার চেয়ার চলে যায় সে কেমন অবস্থা হবে? খালি পাগল। গাবি হারাইছে, এখন গাবি খুঁজতে খুঁজতে রোদের তাড়ায় ছেলের কাছে গিয়ে বলতেছে, ভাই এদিকে আমার একটা গরু হারাইছে, দেখছেন? ছেলে কয়েকের বাপ আমারে ভাই গেলো। বাড়িতে এসে মাকে বলতেছে, মা বাবা মনে হয় পাগল হয়ে গেছে, আমারে ভাই বলে সম্বোধন করলো। কিছুক্ষণ পর বাপ আইছে, দেখো ওই আব্বা আসতেছে। তখন মা বলতেছে, তুমি কি পাগল হয়েছো, তোমার ছেলেকে ভাই কও? তখন বলে, গাবি হারালে এরকমই হয় মা। সামান্য একটা গাবি হারাইলে যদি ছেলেরে ভাই কয়, বউরে মা কয়, আর বিনা ভোটে যে 15.5 বছর বাংলার ক্ষমতা দখল করেছিল, সেই ক্ষমতা চলে যাওয়ার কারণে আপাতত পাগলি অবস্থায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, 3 দিকে ভগবানের এরিয়া থাকলো, আমরা আল্লাহ। আমরা কি? ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারির নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা মুসলমান যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যাকে আল্লাহ হিসেবে পেয়েছি তার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গুণের একটা ভাগ্য, যার কারণে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম, হাসরের ময়দানে যিনি আমাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবেন না, এমন একজন বিশ্ব নবী, বিশ্ব নেতা হিসাবে পেয়েছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়ে আমরা মোটামুটি 54 বছর শেষ করেছি। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। মানুষের আইন দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর আইনের কোরআনের বাংলাদেশ, যে কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই। আমি সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 2টা আয়াত।
এর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। বক্তা যদি আসে যে আপনারা তো ওটা বসা করেন, আপনারা কি মনে করেন আমির হামজা এখানে দেখা না দিয়েই যাবে? কথা কান যাবে? আপনারা যে একেবারে আলা ভোলা ছোট বাচ্চার মতন হয়ে গেলেন। আরে আপনারা কি মনে করেন? শোনেন, একটা বক্তা আসতেছে আর একটা বক্তা ওয়াজ করতেছে, আপনারা তার দিকে পাশা দিয়ে ওই বক্তার দিকে মুখ দিলেন, আল্লাহ মনে হয় খুব খুশি হবে। খুশি হবে? আমার মনে যদি একটু আঘাত লাগে যে আমি কথা বলতেছি আমির হামজা আসলে এখানে আসবে, আসবে না? তো তাহলে ওই দিকে কাজ ঘুরে দেখার কি দরকার? আমি আপনাদের কি বললাম যে কাছাকাছি আসা গেছে বলিনি? হ্যাঁ, মনে করছেন ভাইস্তার সাথে আমার যোগাযোগ নাই? ও যদি না আসে আমি টেজত আসবো অপমান হওয়ার জন্যে? ও আসতেছে দেখেই তো আমি আগে এসে অ্যাডভান্স করতেছি। এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি জানি যেই মাহফিলে আওয়ামী লীগ বেশি থাকে ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার শব্দ কম হয়। বাংলাদেশের সব জায়গা থেকে আওয়ামী লীগ পোল আছে, কিন্তু আপনাদের বাইকুলাত মনে হয় এখনো আছে। কি রে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ আল্লাহু আকবার বলা। কি ঘুম না ছাড়লে আমির হামজার ওয়াজ শুনবার পাবেন? ঘুম ছাড়া লাগবে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু সাইজ হন। আপনারা মনে করতেছেন যে আমার বয়স ওয়াজের বয়সের চাইতে আমির হামজার জন্মের বয়স কম। আমার ওয়াজের বয়স হলো 42 আর ওর জন্মের বয়স হলো 34। তারপরেও টেজে আসুক দেখবেন আমার চাইতে দুর্বল। ঢপ তো ভালোই করতেছেন। আরে পাগলা, যে কোনো বক্তার ওয়াজ শুনবার গেলে রাত 8টা থেকে 10টার মধ্যে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বাংলাদেশের প্রধান মুফাসসির আল্লামা সাইদি হুজুর, উনি কখন তাফসীর করছেন? রাত 12টার পর। দিনে, বিকেল, সন্ধ্যায়। যত বড়ই বক্তা হোক এই সময় টেজত আসলে বেটা দুর্বল হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনারা জানেন আমির হামজা ওয়াজ করছে কোথায়? টাঙ্গাইলের। খালি টাঙ্গাইল গুলো হবে নাকি? তাড়াশ। তাড়াশ টাঙ্গাইলের নাগরপুর ছিলেন, সেই জায়গায় ওয়াজ করে এখানে আসতেছে। দুর্বল হয়ে আসবি। তার আগে আপনি একটু সবল হন। বুড়া মানুষ দিকে পছন্দ হচ্ছে না। ওই জায়গার যারা দাঁড়িয়ে আছে ওরা কি খালি দাঁড়িয়ে থাকার জন্য আইছে নাকি? আবু জেহেল দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু বকর রাদিয়াল্লাহু বসে থেকে শুনছে। এখন আপনারা আবু জেহেল হবেন না আবু বকর হবেন সেটা আপনারাই সিদ্ধান্ত নেন। আবু জেহেল শুনছে ঠিকই, কোরআনকে গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু বকর শুনেছে শুধু নয়, জীবন দিয়ে কোরআনের ইজ্জত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, আবু জেহেল হবেন না আবু বকর হবেন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহও তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। যত বিপদে মুসিবতে যে অবস্থায় থাকে না কেন জিকির করতে হবে কার? এখানে জিকির মানে হলো স্মরণ করা। জিকির মানে কি করা? স্মরণ। স্মরণ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে জিকির মানে স্মরণ করা। অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে স্মরণ না, এখানে জিকির মানে হলো উপদেশ। আল্লাহ এই কোরআনকে
উপদেশ হিসাবে নাজিল করেছেন এবং কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? যত চেষ্টাই করুক কোরআনের বিরুদ্ধচারণ করে কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং যারাই বিরুদ্ধচারণ করবে তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, বাংলাদেশের ৩০০টা এমপি একটাও বাড়িতে নাই, আর এই ফিডার খাওয়ার নেতা, ফিডার খাওয়া চামচাগুলো মাঝে মধ্যে স্বপ্ন দেখে নেত্রী আবার ফিরে আসিবে, অতই সোজা। এখানে স্মরণটা খেয়াল করবেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? জোরে কন। নূহ নবী শুকনা একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না। কিরে, এক সময় দাড়ি বল্লা কইলে মানুষ চিন্তা করতো হুজুর তো দাড়ি বল্লার কথা বলতেছে, হুজুর কি বাড়ি যার পারবি? কারণ হাইকোর্ট থেকে দাড়ি বল্লা বাতিল করেছে, সেই দাড়ি বল্লার মাহফিলে বলা যাচ্ছিল না। এখন নৌকার কথা বললেও মানুষের মন খারাপ হয়। তোর এখন কথা ঠিক কি না? তোমরা হাইকোর্ট থেকে দাড়ি ভল্লা বাতিল করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন থেকে দাড়ি ভল্লা কোনোদিন বাতিল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন কোরআনে দাড়ি ভল্লা আছে না নাই? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। এমন সময় একজন বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলে, বাজান, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় তাহলে সমস্ত মানুষের জায়গা কি এই ছোট নৌকায় হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন, বাবা নূহ, আমিও নৌকায় উঠবার চাই। নূহ বললেন, তাহলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আপনারা বলেন তো, আমরা নূহ নবীর নামে কলমা পড়লে আমাদের সমস্যা আছে? খ্রিস্টানেকের আছে। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহ কয়, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিনও কয় না। আমরা মুসা কালিমুল্লাহ বললেও আমাদের কোনো ক্ষতি, ইহুদিরা মুসা নবী পর্যন্ত কয়, ঈসা নবী পর্যন্ত কয় না। এই জন্য সমস্ত ধর্ম বাতিল। সব ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম কি? একটাই আছে, তার নাম কি? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এ ভগবানের দলেরা, যতই চিল্লাচিল্লি কর, মুসলমানের পশমের কোনো ক্ষতি তারা করতে পারবে না। কারণ মুসলমান জানে জীবন দিলে শহীদ আর বাঁচলে গাজী। জোরে কোন কথা ঠিক কি না? যারা প্রকৃত মুসলমান, হকের পক্ষে যারা জীবন দেয়, আপনার বলেন তারা কি মরে যায় নাকি? আপনাদের ধারণা কি? শহীদ হয়। এই দেখেন, শহীদ হয়। বুঝতে পারছে? তাহলে মুসলমানক যদি ভারতের আসে মারবার, মারবো, মার। আবু সাইদ তো জীবন দিছে, দেয়নি? মার মার। একটা গুলি করছে, আপনার ভিডিও দেখছেন, কাটে পড়ছে, ও মারে বাবারে কয়ে চিল্লা উঠছে। আমাদের বাংলাদেশের লোকের জন্য এর চাইতে বড় পরমাণু কি নেবেন? আর একটা গুলি করলো, তারপরেও বেচারা মাটিতে পড়লো না। তৃতীয় গুলি যখন করছে তখন একটু খেলা হাত দিছে, একটু হাত দিয়ে ধরছে। ইতিমধ্যে এক বন্ধু এসে যখন হাত দিয়ে ধরলো তখন সে মাটির টলে পড়লো। আহা, আমার এলাকার একটা, আমার চাচাতো ভাই সম্পর্কে তার একটা ছেলে হয়েছে। আমার কয়, হুজুর একটা ভালো নাম দেন, আমার ছেলের নাম রাখবো। আমি বললাম আবু সাইদ। সেই খুশি। আবু সাইদের বাপ, আবু সাইদের মা, গ্রামের মধ্যে সবাই বলে আবু সাইদের বাড়ি এটা।
দেখছেন, আবু সাইদ এমন একটা নাম হয়ে গেছে যে নাম রাখলেও তার একটা সম্মান বেড়ে যায়। আমার খালাতো বোনের মেয়ে হয়েছে, খালা কয় একটা নাম দিত বাবা হুজুর মানুষ, আমি কলাম হাসিনা। যেই কষি হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা কয় তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা বন্যা নামক গজব যখন আসবে আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠায় নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ, জোরে কারণ আলহামদু অশকুরুলি অলা তাকফুরুন, সর্ব অবস্থায় শুকুর গুজার করতে হবে কার? আরো জোরে বলেন। এখানে প্রশংসা, প্রশংসা আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। বুড়ির হাত ধরে তুলবার সাথে কে? এই বুড়ির হাত ধরে কে তুলবে? নূহ নবী। বুড়ি কি নূহুর প্রশংসা করছে? বুড়ি প্রশংসা করছে কার? বন্যা নামক গজব শুরু হয়ে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত পানির তলে ডুবে গেল। এই দুনিয়ার পাহাড় পর্বত সব উঁচু জায়গাগুলো 40 দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকলো। পৃথিবীর সব কিছু মরে সয়লাব হয়ে গেল। পানি কমতে কমতে যখন নিচের দিকে চলে আসলো, নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ বলে নূহুরে নৌকার খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। জোরে কোন কি নাই? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? সবাই সবাইকে ভুলে যাইতে পারে, কিন্তু যার জিকির করবো সে আল্লাহ কোনোদিন আমাদেরকে ভুলবে না। এখন জিকিরটা কিভাবে করবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবা, জিকির কি দয়াল বাবা? আমাদের বাংলাদেশে এই দয়াল বাবারা কখনোই চাবে না বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নবী আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কয় দল? 3 দল। একটা হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যে শক্তি হাসিনা ছিল। আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, তারা কোনোদিন চাবে না কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা পুঁজিপতি সুদভিত্তিক ব্যবসা করে, তারা কোনোদিন চাবে না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। ধরে কোন ঠিক কিনা? আর 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। ধরে কোন কি নিয়ে? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কখনোই চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এই বাবার দলেরা হলো ধর্ম নিয়ে ব্যবসা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে নূহ বুড়িটার খবর কি? নূহ বলতে আল্লাহ আমার মনই নেই। দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে নূহরে আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো আমির হামজা আসবে কি আসবে না? কথা কয় না? আজগুবি, আজগুবি তদন্ত করেন। এখনকার সেই যুগ আছে কে রে ভাই? এখন বক্তা কোন জায়গা তোয়াজ করতেছে এ ভিডিওর মাধ্যমে সব দেখা যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আমি এখন কোন জায়গায় লাইভে এটা দেখতেছে। আমির হামজা না আসা কোন জায়গা থাকি পারবি? হ্যাঁ আসবে, তদন্ত করে কথা বলা লাগবে, আজগুবি কথা বলা যাবে না। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। এই কথা শোনার পরেও সুবহানাল্লাহ মুখে আসতেছে না। ভারত ভয় দেখাইছে অ্যাটম বোমা। তোরে কোন কি বোমা? যে বাংলাদেশ হলো গরিব দেশ, ভালো কোনো অস্ত্র বাংলাদেশের নাই। ভারত যদি যুদ্ধ লাগে বাংলাদেশ 5 মিনিট টিকবে না। একটা ফটকাবাদী সাংবাদিক আছে, তোরে কোন কথা ঠিক কিনা? আজকে সে খবর দিল বাংলাদেশ 5 মিনিট টিকবি না।
পাকিস্তান থেকে বলতেছে বাংলার যদি চায় তাহলে আমরা বাংলাদেশকে পারমাণবিক বোমা সাপ্লাই দিব। আমরা বলতেছি আমরা পাকিস্তানের দিকে তাকায় নাই, আমরা আমেরিকার দিকে তাকায় নাই, আমরা তাকায় আছি আমার আল্লাহর দিকে। ধরে কারণ ঠিক কিনা মুসলমান? কোনো দিকে তাকায় থাকা লাভ নাই। হাসিনা তাকাইছিল ভারতের দিকে, বিএনপি তাকায় থাকে আমেরিকার দিকে, লাভ নাই। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াতের শানি এই আয়াতটা, ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অ্যাটম বোমাকে মিষ্টি তরমুজ বানাবার পারবে কে? আরো জোরে কর না কেন? পারবে না। ওরা অ্যাটম বোমা মারবে, আমাকে বাংলাদেশের মাটির পড়ে মিষ্টি তরমুজ হয়ে যাবে। আল্লাহ যদি কয় অ্যাটম ফুটিস না রে, আল্লাহ যেমন বলছে নমরুদের আগুনের চুলাকে জ্বলিস না রে, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আপনার এখন হয়েছে কি হয় নাই? আল্লাহ কি সেটাই আছে না পরিবর্তন হচ্ছে? তাহলে কেন অ্যাটমের দিকে আমরা তাকাবো? আমরা তাকায় থাকবো কার দিকে? বুড়ির বাড়ি, বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়ি পর্যন্ত কিছু হয় নাই, সঙ্গে সঙ্গে নূহ নবী চিৎকার দিলেন, বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির। জোরে কোন কি নিয়ে হাজির? নূহ বলতেছে বুড়ি মা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, কারণ যে কোনো সময় ডাক পড়বে, যে কোনো সময়। সাইজ, সাইজ বোঝেন আপনারা? আমাদের কিন্তু যে কোনো সময় ডাক পড়বে। কিসের ডাক? ডাক দিহিয়াছেন, কন এ গান গাইলে গুনাহ হবে না। ডাক দিহিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কখন ডাক পড়বে? মশান মারতেছেন, মশান মারতেছেন, অমুক বক্তা আসে না কেন? আপনি যাওয়ার পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কোন সময় যাওয়া লাগবে, তৈরি হয়ে থাকতে হবে। এই জন্য গজলের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে মনোযোগ দিয়ে শোনেন। যে নূহ নবী ডাক দিয়েছে, বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ। আমি তোমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু আমার মনে নাই। এদিকে বন্যা গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। ও বুড়িমা, তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে তুমিও ভালো আছো, তোমার বাড়িরও কোনো ক্ষতি হয় নাই? বুড়ি মুসকি মুসকি হাসের বলে, বাবা নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি জিকির করছিলাম কার? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টাই কিন্তু জিকিরের শব্দ। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়ি কি বলছিল মনে নাই? আলহামদুলিল্লাহ। বুড়ি বলতেছে নূহ রে, ঈমান যখনই গ্রহণ করেছি তখনই আমার ঈমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে,
কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এখন আপনারা বলেন জিকির করব কার? সেই জিকিরটা কি? এই যে দ্বিতীয় যে আয়াত পড়লাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করছে। জোরে কোন কি হিসাবে? তাকান রে ভাই, কোরআনের ওয়াজ শুনে আবু জেহেলের মতন কোনো লাভ নাই যদি আবু বকরের মতন বাস্তবে গ্রহণ না করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন যদি শোনেন এক পয়সাও লাভ হবে না। শুনে আর শোনার জন্য আল্লাহ কোরআন দিছে। এখানে বলা হয়েছে সামিনা ওয়া তাআনা। আগামীতে আমরা আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখতে চাই। যদি দেখবার চাই একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখন কোরআন নবীর কাছে নাজিল হলো, প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা পড়েন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। একাধারে 5টা আয়াত নাজিল হয়েছে। ধরে কোন কয়টা? 5টা আয়াত নাজিল হলো। নবী কিন্তু আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না, কারণ কোরআন হচ্ছে লাইট, কোরআন হচ্ছে আলো। আলো যখন পাইছে আর অন্ধকার গর্তের মধ্যে থাকার দরকার আছে? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। নবী চলে আসলেন নিচে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। খাদিজাতুল কুবরা নবীকে কম্বল দিয়ে আবৃত করলেন। এরপরে আর কোরআনের আয়াত গাড়ি হীরার মধ্যে যাওয়া লাগে নাই। নবী যায় যেখানে, কোরআন যায় সেখানে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী যেখানে যায়, এমনকি নবী যদি আল্লাহর আরশে যায়, আল্লাহর কোরআনও সেখানে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর কোরআন যখন নাজিল হওয়া শুরু হইল একাধিকভাবে, এই খবর যখন আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল চিন্তায় পড়ে গেল কোরআনটা কেমন। এইটা শোনার জন্য সারা রাত নবী কোরআন পড়ে, আর আবু জেহেল চোরের মতন চুপি চুপি শোনে সারা রাত। আপনারা বসে আছেন, ও বসার টাইম পায়নি, আপনারা বসে থেকে বিরক্ত হচ্ছেন, আর আবু জেহেল খাড়া হয়ে দাঁড়াইয়া শুনছে। কিরে, আবু জেহেলের ইমান ভালো নাকি? আপনারা বসে শুনতেই বিরক্ত হচ্ছেন, আর আমি দাঁড়াইয়া শুনছে। সকালবেলা গিয়া বলতেছে মিটিংয়ের মধ্যে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? কত সুন্দর, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগলো সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল মুসকি মুসকি হাসের বলে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা, আমার নেতা তোমার নেতা। আবু জেহেল এটা পছন্দ করে না। টুপিওয়ালা দাড়িওয়ালা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি পর্যন্ত? জান্নাত। আমাদের বাংলাদেশের আবু জেহেল মার্কা লোকেরা বলে, হুজুরের আবার সংসদ যাবার চাই, আর টুপি দাড়ি জুব্বা সামাল করাই কঠিন, উনি আবার সংসদ যাবি। তার মধ্যে একটা নাস্তিক হলো নিজুম মজুমদার। ধরে কোন শালার নাম কি? এই কয়েকদিন আগে টক শোতে বলেছে, হুজুররা তো টুপি জুব্বা দাড়ি সামাল করে পারবি না, এরা সংসদ কিভাবে যাবার চাই? দেখছেন, আমাকে মসজিদ পর্যন্ত থোয়ার চাই, আর বাহিরে আমাকে যাওয়ার নাকি কোনো ক্ষমতাই নাই। আগামী ইলেকশনে হুজুররা একটু যাবার আশা করছে। কেবারে কথা কন না কেন? আপনারা তো গায়িকা নায়িকা সবগুলা পাঠালেন, এই মমতাজ একলাই যায় গোটা সংসদ কাঁপাছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মনে হয় শয়তান পৃথিবীর কোনো জায়গাতে আসছিল না, বাংলাদেশের সংসদের মধ্যে ঢুকছিল। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে মমতাজ রে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। 90% মুসলমানের দেশে এরকম বাজে গান মমতাজ সংসদে গাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মমতাজ গেলে তোমাকে আপত্তি নাই, আর আমরা হুজুরা গেলে তোমাকে কোন জায়গায় বাজায়? কি নির্যাতিত অবহেলার পাত্র আলেমগুলা।
কারণ মানুষ শুধু আবু জেহেলের মতন কোরআন শুনতেছে, বাস্তবে কোরআনকে গ্রহণ করলে তখনই বুঝবে হুজুররা শুধু হুজুর না, হুজুররা হলো নায়েবে রাসূল। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেম ওলামা যেখানে, আর আলেম ওলামা যখন জেলখানায়, আমরা ছিলাম বেকায়দায়। জোরে কোন কি কায়দায়? বিনা দোষে কোরআনের পাখিকে 13 বছর জেলখানাত বন্দি রাখছে। জোরে কোন কথা? বিনা দোষে। 2 মন্ত্রী ভারতত গেছিল, কি যে মন্ত্র দিল, আশায় জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল। ভারত ওখান থেকে বলতেছে প্রত্যেকটা আলেমেরা যে হারে দোয়া করতেছে জেলের মধ্যে তারা তাজা হচ্ছে। আমরা তো তাজা চাচ্ছি না, আমরা মনে করছিলাম মরে যাবি, মরে না তো। একেবারে জল জ্বলন্ত জেলখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা, কোরআনের পাখিকে হত্যার দায় তুমি এড়াতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? কত নিরীহ ভালো মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আবু জেহেল বুঝবার পারছে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। কারণ কোরআনকে গ্রহণ করলে আবু জেহেলের নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিমপোল, আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। এখন কি করা যায়? এই কোরআন বন্ধ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পারবে? পারবে? 15.5 বছর অনুমতি ছাড়া মাহফিল করতে দেয়নি। 15.5 বছর সেই তুখার আন্দোলনী বক্তাকে পাবনার ভিতরে ঢুকতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? পারছে? পারছে? আমির হামজা আবার চলে আইছে। এ বজরশিদকে বহু লোক দাওয়াত দিছিল, ঢুকতে দেয়নি। ওরা মনে করছিল ফু দিয়ে আমরা নিবা দেব। অতই সোজা করে পাগলি, কারেন্টের বাতি ফু দিলে সুইচ কার হাত? জোরে কোন সুইচ কার হাতে? তুই হাসিনা যতই ফু দে কাম হবি না তো। বরং ওরে ফু দিয়া আল্লাহর ওলি বলেছিলেন 12 কোটি বাঙালি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই দৃশ্য আমরা দেখতেছি, কিন্তু কোরআনের পাখি দেখতে পারলো না। এটাই বড় আফসোস। একটু মনোযোগ দেন। নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করলো। আল্লাহ বললেন নবী গো, আর আপনাকে মক্কায় থাকা লাগবে না, আপনি চলে যান হিজরত করে মদিনা। কারণ মক্কার ইসলাম পিটন খাওয়া, মক্কার ইসলাম হলো পিটন খাওয়া, নির্যাতন। মদিনায় চলে যান, আল্লাহর হুকুমে নবী হিজরত করে মদিনায় আসলেন। খুব খেয়াল করবেন, 13 বছরে মক্কায় মাত্র 320 জন মুসলমান, আর মাত্র 8 বছর মদিনায় মুসলমানেরা মক্কা বিজয়। ধরে কারণ সুবহানাল্লাহ। 13 বছরের মুসলমানের সংখ্যা হলো 320, আর হিজরত করার পরে মদিনায় 8 বছরে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম মদিনার ইসলাম, বর্তমানে বাংলাদেশে আমরা মদিনার ইসলাম চাই। ধরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, মক্কার ইসলাম হাসিনার সময় ভালোই চলছে, কিন্তু ডক্টর ইউনূস আসার পরে আমরা আর মক্কার ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মক্কায় নেতা ছিল আবু জেহেল, নবী ছিল ইমাম, আর মদিনায় হিজরত করার পরে নবী রাষ্ট্রপতি, নবী ইমামতি। জোরে কোন সুবহানাল্লাহ। 10ম হিজরিতে, 10ম নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছিলেন, নামাজ কিন্তু কায়েম করতে পারেননি। নামাজ পাওয়ারও 3 বছর নবী মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজের প্রথম কি, প্রথম শব্দটা কি, পড়ার কথা না কায়েমের কথা? কোরআনের প্রথমে আপনারা পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, মুমিনদের বৈশিষ্ট্য, নামাজ কায়েম করা লাগবে। কিন্তু নবী নামাজ কায়েম করতে পারলেন না।
আল্লাহ বলে নবী গো, নামাজ কায়েম করতে গেলে আবু জেহেল নেতা হলে চলবে না, আপনাকেই নেতা হওয়া লাগবে, আপনাকেই রাষ্ট্রপতি হওয়া লাগবে। নবী হিজরত করার পরে মদিনা যখন রাষ্ট্র ঘোষণা করলেন, নবী রাষ্ট্রপতি ইমামতি নামাজ কায়েমের বিধান আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে যখন ক্ষমতার চেয়ার কাউকে দেওয়া হবে, তখন তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। তো কি ট্যানেল নির্মাণ করা, ট্যানেল, রাস্তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করা, এগুলো সবই কাজ হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েমের বিল পাস হয়ে যায়, আমাদের যুবকদের কাছে এরকম মোবাইল থাকলে কোনো টেনশন নাই। বাপ মারে কোনো টেনশন করা লাগবে না যে দরজা জানলা বন্ধ করে ওই অশ্লীল ভিডিও দেখবে, এই টেনশন বাপ মায়ের করা লাগবে না। কারণ আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যে নামাজ ধরেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো সবচাইতে বড় জিকির কি? হ্যাঁ, কোথায় বলেন? জুমার দিনে আল্লাহ বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। সবচাইতে দামি জিকির হলো নামাজ। জোরে কার নাম কি? কথা কন না কেন? নামাজ বাদ দিয়ে জিকির করতেছেন? একটু মনোযোগ দিবেন। নবী মক্কায় নামাজ কায়েম করলেন। নামাজ যখন কায়েম করবেন তখন আজান দেওয়া লাগবে। এ আজানটা দিবে কে? আল্লাহ রাসূল বললেন, যিনি মুয়াজ্জিন হবেন হাসরের ময়দানে তার মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। খালি সুবহানাল্লাহ খান, মুয়াজ্জিন হবার কেউ চায়? বাংলাদেশের সবচাইতে দুর্বল অসহায়ের চাকরি হলো আজান দেওয়া। কথা কয় না। আর যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, তখন মুয়াজ্জিনকে সবচাইতে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ খান। কারণ আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আপনার বলেন তো এই আয়াতের সাথে মুয়াজ্জিনের মিল আছে না নাই? আপনারা আয়াতটার শাব্দিক অর্থ জানেন? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় আজান দেয়, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। আপনারা বলেন সবচাইতে দামি দাওয়াতের নাম কি? কেবল আজান দেওয়াটা কর পারেন না, সবচাইতে দামি দাওয়াতের নাম কি? আজান দেওয়া। ও আমিলা সালিহান। এরপরে বলতে যেখানে আজান দেয় না, দাওয়াত দেয় না, নিজে নেক আমল করে। আপনারা বলেন তো মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজ পড়ে না, এরকম মুয়াজ্জিন আছে? আছে? আজান দিয়ে নামাজ পড়ে না এরকম মুয়াজ্জিন আছে? আমার এলাকার এক মুয়াজ্জিন ধরা পড়ছে। কিভাবে ধরা পড়লো? ও ফজরের আজান দিয়া তারপরে গোসল করে। এরা কতগুলো হলো টাটকা একটা মুসল্লি। টাটকা বোঝেন না? আগে তো শালা সুদের ব্যবসা করতো, এখন হজ করবার তওবা তাসির করে সব ভালো হয়ে বাড়িতে এসে নামাজের সময় না হতেই মসজিদে যায়। যদি 1 মিনিট, এই মসজিদ এই মাস গেলে 5,000 টাকা বেতন আমি আজান দাও না। এখন ওই আল্লাহর ভয় বাদ দেয়, ওরই ভয়ে টাইমলে আজান দেয়। ওই ফজরের নামাজ পড়বার আজানের আগেই যায় দেখে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আজান দিয়ে যা গোসল করতেছে। পরের দিন আবার দেখছে আজান দিয়া গোসল করে। তৃতীয় দিন দেখছে আজান দিয়া গোসল করে। ওই তো খেপে গেছে, কে রে আজান দিয়া গোসল করে, তার মানে কি মুয়াজ্জিন? যাই হোক, যখন ফজরের নামাজ শেষ তখন লাভ ধরে বলতেছে জরুরি এলান। ওই বুড়ে জরুরি এলান। সমস্ত মুসল্লি কয় কি এলান? বলে মুয়াজ্জিন সাহেবকে আমি 3 দিন দেখছি ফজরে আজান দিয়া তারপরে গোসল করে। আপনার বলেন নাফাক অবস্থা আজান দিয়ে তারপরে গোসল করলে ওই আজানের বরকত হবে? সমস্ত মুসল্লি কয় আমরা তো আর জানি না। কয় তোরা তো পরে আসিস, আজানের পরে আসিস, আর আমি আজানের আগে আসি।
আপনার বলেন তো আজানের আগে মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ আসা চলবে? চলবে? যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর আজানের আগে এসে যদি মসজিদে ঢোকেন, মসজিদ ঢোকার একটা সওয়াব আপনি পাবেন না। কারণ আজান দেওয়ার পরে মসজিদে যে যত আগে ঢুকবে আল্লাহ তার আমলনামায় তত বেশি সওয়াব দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা আজানের আগে না পরে? আজানের পরে। আগে কিন্তু শুধু মুয়াজ্জিন আসবে, ইল্লা মুয়াজ্জিন। সবাই ধরে বলছে মুয়াজ্জিন সাহেব আপনিও ওয়াকাম করেন, ফজরে আজান দিয়ে গোসল করেন, কম তো এটা কেমন কথা? মুয়াজ্জিন বলতেছে আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যখন জোর করে ধরছেন তাহলে শোনেন, আপনার মাস গেলে আমাকে বেতন কত দেন? মাস গেলে আপনাকে তো ঠকাই না মুয়াজ্জিন সাহেব, ৬,০০০ দেই। কে আমার বাড়ির পাশে একজন কাম করে, দিনে ৫০০ পাইলে মাসে কত হয়? ১৫,০০০ হয়। শালা হাজরা খাটা ১৫,০০০ টাকা মাস কামাই করে, আর আমি ৫ ওয়াক্ত আজান দিয়ে আমাকে ৬,০০০ দেন। আপনারা কোন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বেড়ে গেছে। সবাই বলতেছে আরে মিয়া তুমি ওযু আজান দিয়ে গোসল করো, এটা শুনবার চাই, আর তুমি কি শোনাও? আগে শোনেন, আপনার বলেন ৬,০০০ দিয়ে আমার সংসার চলবে? এ সব কিছুর দাম বেশি। এশার নামাজ পড়ার পরে আমি হাজরা খাটপার যাই, আপনারা ঘুমাবার যান, আর ওই যে ৩ মাথার যে গুদাম আছে ওই গুদামের আমি কুলি এশার নামাজের পরে ট্রাক থেকে লোড হয়, ওই বস্তাগুলো আমি সব গুদামের মধ্যে তুলি। এই বস্তা কাঁধে নিয়ে গুদামে তুলতে গিয়ে আমার গোটা গাও ঘামে, গায়ের মধ্যে ময়লা পড়ে, আমি পবিত্র থাকি, কিন্তু শরীর ময়লা হওয়ার কারণে এই শালা বুড়ার জন্যে আগে আমাকে আজান দিয়ে তারপরে গোসল করা লাগে। কারণ 1 মিনিট দেরি হলে তার ফতুয়াবাজি শুরু হবে। সমস্ত মুসল্লি কান দেয়ার বলে মুয়াজ্জিন সাহেব আপনার এই কষ্ট তো আমরা চিন্তা করিনি। ভাই রে, আজকে মুয়াজ্জিন কি বিপদে আছে হিসাব করছেন? আপনার মতো মানুষকে যদি 10,000 টাকা মাস দেওয়া হয়, দেখালে ফজরের আজান দিব, 5 ওয়াক্ত লাগবে না, গেলে ফজরের আজান দিব, তাই পারবেন না। কারণ দুনিয়ার সমস্ত মুসল্লিকে মুয়াজ্জিন আজান দিয়ে চেতন করে, কিন্তু মুয়াজ্জিনকে কে আজান দিয়ে চেতন করে? একবার খেয়াল করছেন? মুয়াজ্জিনের লাইন কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন যে মুয়াজ্জিন হবে হাসরের ময়দানে, তার মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি মুয়াজ্জিনের মাথায় পরায় দিবে। আবু বকর বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিনের চাকরি করবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ রাসূল বলেন হবার চাইলে হবে না, আজানের মালিক যিনি মুয়াজ্জিনের চাকরি দিবেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো আজানের মালিক কে? আরো জোরে বলেন। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। রাসূল বললেন হবে না, আজানের মালিক যিনি চাকরি দিবেন তিনি। সমস্ত সাহাবীরা হবার চাই, কিন্তু রাসূল কারো নাম প্রস্তাব গ্রহণ করে না। এমন সময় নবী তাকায় দেখে মসজিদের বারান্দায়, মসজিদে কুবা সর্বোত্তম মসজিদ, ওই মসজিদে কুবার বারান্দায় কালো মানুষ হযরত বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি কি মুয়াজ্জিন হবার চাও? বেলাল বলে হুজুর কি এখন? আবু বকরের মতো মানুষ, উমরের মতন মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ মুয়াজ্জিন হবার চাইলো, আর আল্লাহ তাদের চাকরি দিবে না, আর আমি বেলাল কুটি কি? আমার তো সাহসই হচ্ছে না। রাসূল বলে বেলাল তোমার সাহস নাই, কিন্তু তুমি আমার সাহস যোগায় দিছো। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল বলে হুজুর কেমনে? বলে জান্নাতের মধ্যে যখন একা একা যাচ্ছিলাম আমি চিন্তা করতেছিলাম জান্নাতে, হঠাৎ থেকে খড়মের শব্দ, আমি যেদিকে তাকাই সেদিকে খড়মের শব্দ। কিরে খড়মের শব্দ, আমার আগে কি হাঁটতেছে? এ ভাই জিবরাইল, এই খড়ম পাঁচটা জান্নাতে কে হাঁটে? জিবরাইল বলতেছে হুজুর এটা আপনার বেলাল। নবী কয় কিরে আমি জান্নাতে ঢোকার আগে আমার বেলাল? জিবরাইল বলতেছে হুজুর বেলাল এখনো দুনিয়াতে আছে, বেলাল দুনিয়াতে আছে, মক্কাতে আছে, কিন্তু বেলালের আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, কবে বেলাল জান্নাতে আসবে তার আগে একটা ফেরেশতাকে বেলালের মতন বানায় দিয়া জান্নাতকে একেবারে সাদর সম্ভাষণ জানায় জান্নাতের দরজা খুলেছে। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল আজানের মালিক যিনি তিনি তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছে। হযরত বেলাল আজান দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম যেই নামাজের আজান দেওয়া হয়েছে সেই নামাজটা হলো যোহরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ?
পৃথিবীতে সর্বোত্তম আজান দিয়া যে নামাজ শুরু হয়েছে সেই নামাজের নাম কি নামাজ? এই সবাই খেয়াল থবেন, কোন নামাজ? আরো জোরে। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয়, এই জোহরের 4 রাকাত ফরজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, নবী বলতেছেন আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন, আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একজন নবী আছেন, যেই নবীটা হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই একটু মন দিয়ে শোনেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনে পাইলাম? চড়কের উপরে আমাদের জাতির পিতা বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছেন, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। বারবার নমরুদ বলতেছে ইব্রাহিম একটাবার আগুনে পড়ার সঙ্গে সঙ্গে তুমি পড়ে ছাই হয়ে যাবে। নবী ইব্রাহিম একটাবারও আগুনের দিকে তাকায় না। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আপনার বলেন তো আমাদের জাতির পিতা জিকির করতেছেন কার? কথা কয় না, কার জিকির করতেছেন? হ্যাঁ, আগুনের দিকে তাকানোর টাইম আছে? বাবা আজর তখন রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার বাবা রশি ধরে টানতেছে আর আপনি কাঁদতেছেন আগুনে পড়ার ভয়ে, আগুনে পড়ে যাবেন সেই চিন্তায়। ইব্রাহিম বলতেছে জিবরাইল ওই আগুনের দিকে আমি একবারও তাকাই না। আমার ইমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? সূরা মুলকের প্রথমেই যদি পড়েন তাহলে পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তো জিবরাইল বলে তাহলে কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে কান্দার কারণ হলো পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে, সেই সন্তানকে বিপদ থেকে বাঁচাবার আসে কে? কথা কয় না। বাবা বাঁচাবার আসে না? বাবা মা বাঁচাবার আসে কিনা? কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা পাইলাম, যেই বাবা আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আমার মতন দুর্ভাগ্য সন্তান কেউ নাই। আমি বাবার কাছে বাঁচার আশা করা তো দূরের কথা, বাবাই আমাকে ফেলে দেওয়ার জন্য কাঁদতেছে। বাবা আমাকে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। জিবরাইল বলতেছে ওগো আল্লাহর নবী তাহলে আপনার মন কি খুবই খারাপ? ইব্রাহিম বলতেছে আমার জন্য আমার মন খারাপ না, পৃথিবীতে এমন অনেক বাবা হবে যারা সন্তানের দুনিয়া ভালো চাবে কিন্তু আখিরাত ভালো চাবে না। এরকম খারাপ বাবা দুনিয়াতে আছে না নাই? দুনিয়া ভালো চাই, দুনিয়াতে আমার ছেলের বাড়ি হোক, গাড়ি হোক, সহায় সম্পত্তি হোক। অনেক বাবা আছে সন্তান দুনিয়াতে সুখে থাক কিন্তু মরে গেলে জাহান্নামে যাক, এইটা কোনো বাবা চিন্তা করে না। আপনারা বলেন তো আপনার সন্তান মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বাবা হিসাবে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? আছে? কি চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে উত্তম জিকির নামাজ জোর করে পড়াও। একটু মনোযোগ দিবেন। চড়কের টান মারছে জাতির পিতা হযরত ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা নিমান নাসির। জিকির করতেছেন কার? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে ইব্রাহিম আগুনের চুলার আগে পড়ার আগে তুমি আমার জিকির করতেছো, তুমি মনে করো না আমি আল্লাহ ভুলে গেলাম, বরং তোমার জন্য ঘোষণা করা হলো কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিচ্ছে। আমরা যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করব, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন না। আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরে জোহরের নামাজ জামাতে আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সর্বপ্রথম যেই নামাজ আযান সেই নামাজ হলো জোহরের নামাজ।
আজান দিচ্ছেন হজরত বেলাল, ধরে বলেন কে? আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, এই সব দলের মধ্যে যারা নামাজ পড়ে, সব দলের লোকেরা নামাজ পড়ে কি পড়ে না? কম পড়ুক আর বেশি পড়ুক, পড়ে তো রে ভাই। আওয়ামী লীগ মানে সবাই খারাপ তা কিন্তু না। সবাই খারাপ? সবাই তো খারাপ না। আওয়ামী লীগের মধ্যে অনেক হাজি আছে, নামাজি আছে। তো এখন আওয়ামী লীগ যদি কোনোদিন বলে যে কেন আমরা সরকারি দল, আমাদের দল ক্ষমতাত আছে, আমাদের মসজিদ আলাদা হওয়া দরকার। আপনাদের এই বাইকোলা এলাকায় আশেপাশে আওয়ামী লীগের কোনো মসজিদ আছে? নাই। বিএনপির আছে? একেবারে কথা কন না কেন? জামাত ইসলামের কোনো আলাদা মসজিদ আছে? পীর মুরিদিকের কোনো আলাদা মসজিদ আছে? তার মানে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত মুসলমান সব দল ভুলে এক দল হয়ে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন? কালোর কাছে কোনো ফর্সা মানুষ দাঁড়ালে ফর্সা ঘুতে মারা দেখছেন? এই তুই কালো আমার কাছে দাঁড়ালি কেন? ধনীর কাছে কোনো গরিব যদি দাঁড়ায়, ধনী কোনোদিন ঘুতে মারা দেখছেন? এই তুই একটা ফকির হয়ে আমার কাছে দাঁড়ালি কেন? আপনারা কোনদিন দেখছেন? কি দেখছেন? ছোট বড়, ধনী গরিব, ফর্সা কালো সবাই এক কাতার হয়ে নামাজ পড়ে। এটাই হলো জামাতে নামাজ পড়ার প্রথম শর্ত। কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কি না? একলা একলা নামাজ পড়লে মুনাফিকি কেন হয় জানেন? একলা একলা নামাজ পড়লে আপনার মধ্যে মুনাফিকি কেন আসবে? কারণ আপনি অহংকারী হয়ে যাবেন, আপনি সাধারণ মানুষকে আর পছন্দই করবেন না। কিন্তু যখন জামাতে নামাজ পড়বেন তখন দেখবেন আপনার মধ্যে আর মুনাফিকি থাকবে না। বিশেষ করে দুই ওয়াক্ত নামাজ তো জামাত ছাড়াই যাবেন। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। আজকে ওয়াজ শোনার পরে আপনারা ফজর জামাতে পড়বেন? সবাই কথা বলতেছে না। আমির হামজার ওয়াজের দাম বেশি না ফজরের নামাজ জামাতে আদায় করার দাম বেশি? কোনটার দাম বেশি? হ্যাঁ, এই জন্যে শোনেন, নামাজের গুরুত্ব দিবেন ভাই। ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করা ছাড়া মরদ মানুষের কোনো উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অন্য তিন ওয়াক্ত যাই হোক, যদি জামাত মিসও যায় আপনি একলা পড়লে তাও চলবে, কিন্তু এই দুই ওয়াক্ত জামাত ছাড়া পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। নামাজ পড়ার পরেও মুনাফিক। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল যেই মাত্র আজান দিছে সঙ্গে সঙ্গে মদিনার মুসলমান পুরুষগুলো মসজিদকে লক্ষ্য করে রওনা দিয়েছে। নামাজ কায়েম হয়ে গেছে, বুঝলেন? এদিকে আবু জেহেল মক্কার থেকে চিন্তা করতেছে, কে রে গভীর রাত্রে তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, আমাদের চোখ ধুলে দিয়ে সে আব্দুল্লাহর বেটা মদিনাত গেল, কি করতেছে? এখন হাসিনা ভারতে গিয়ে কি করতেছে এটা আমাদের দেখার টাইম নাই। আমাকে ডক্টর ইউনূস এখন কি করতেছে সেটা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আবার যদি আপনার বলেন আগেই ভালো আছিলাম রে, আগেই ভালো আছিলাম, এইরকম যারা চিন্তা করতেছে এদের নাম হলো আফসোস লীগ। জোরে কোন কি লীগ? দেখছেন আবু জেহেল আফসোস করতেছে, যাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম আমাদের চোখে ধুলে দিয়ে সে মদিনাত যা কি করে রে। নবী মদিনাত আসার পরে একবারও চিন্তা করেনি আবু জেহেল মক্কাত কি করে রে। নবী ওই দিকে চিন্তা করেনি, কিন্তু আবু জেহেলের চিন্তা মুসলমানের নবী মদিনাত কি করে, আমরা মুসলমানেরা কি করি, এইটা কিন্তু ইহুদি খ্রিস্টানেরা সব সময় চিন্তা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টান হিন্দুরা জানে গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ এক সময় মুসলমানের হাতে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা যত তাড়াতাড়ি মুসলমানেরা পাবে তত তাড়াতাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ধ্বংস হবে। ওরা চাচ্ছে না যে আমরা তাড়াতাড়ি পাই, কিন্তু আমরা যে পাবো এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? এ ভারতের সাথে একটা যুদ্ধ হবে, সে যুদ্ধের কথা হাদিস আছে না নাই? কি গাজওয়াতুল হিন্দ। আয় আয়, হিন্দু মোরা পাটকাঠি হবি রে, ভগবান খুঁজে পাবি না। তবে আমাকেরও রক্ত যাবি। ধরে কোন ঠিক কিনা? তা আমাকে রক্ত তো ব্যথা যাবে না ভাই জান।
গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে বদরের শহীদের মর্যাদা দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এইরকম মর্যাদা যখন আল্লাহ দিবে আমাদের কোনো চিন্তা আছে? জীবন দিয়ে আল্লাহর ইসলামকে আমরা রক্ষা করার চেষ্টা করব, আমরা কোরআনকে হেফাজত করার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জীবন দিয়ে প্রয়োজন হলে আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, ইসলামকে হেফাজত করবেন? এই গভীর রাতে দুই হাত তুলে আমার আল্লাহর একটু দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ। এই তাহাজ্জুদের সময় হাতগুলো কবুল করো আল্লাহ। আর মিডিয়ার মাধ্যমে তোমরা দেখায় দাও ভারত এই ভগবানের জাত। তাকায় দেখ, বাংলার মুসলমান যদি খেপা যায় পালানোর কোনো রাস্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন, আপনারা জানেন ভারতের মধ্যেই এখন ভাঙ্গা শুরু হয়ে গেছে। মোদি বাংলা ভাঙ্গা তো দূরের কথা, নিজের দেশ রক্ষা করলে এখন টেনশন পড়ে গেছে। ওরা তো ডক্টর ইউনূসকে চিনে না, বোঝেন? হাসিনাকে একজন কইছে সাংবাদিক যে এত বড় বিপদে আপনি আছেন, এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা কথা কয় না। আরে একটা দোয়া তো বিপদের আছে, পড়বার গেলি তোর নাম মনে আসে। দোয়ার নাম হলো দোয়া ইউনূস। ধরে খান নাম কি? শালা মোদি সরকার এটা বুঝতেছে না যে কোন মাল এখন বাংলাদেশের চেয়ারে বসে আছে। ধরে কার কথা ঠিক কিনা? সেদিন আবার দেখলাম খবরে বলতেছে দুটা নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে বোঝাচ্ছে আমাকে নবীর নামও লিছে, ইউনূস নবীর নামও লিছে। আর মোদি তোর খাওয়া আছে। সেভেন সিস্টার নাম শুনছেন? সেভেন সিস্টার এখনই তারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে। ওই নিজের অস্তিত্বই রক্ষা করতে পারবি না, আমাকে বাংলাদেশ বলে আবার দখল করবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতকে বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে আইছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? সবাই জোরে বলেন, কার হাতে? যে হারে প্রাইমারিকে সরকার উৎসাহ দিচ্ছে, প্রাইমারি মাস্টারকে সরকার যে হারে বেতন দিচ্ছে, সেই হিসাবে তো কোরআনের হাফিজি মাদ্রাসা বন্ধ হওয়ার কথা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কয় টাকা বেতন? তাও বৌসল থুয়ে আসে মাদ্রাসার পিছনে থাকা লাগে। আর প্রাইমারি মাস্টাররা সিগারেট খাতে খাতে আসে, চাকরি শেষে আবার সিগারেট খাতে খাতে যায়, মাস গেলে 50,000 বেতন পায়। চাকরি না করলেও বেতন পায়। ধরে কোন ঠিক কিনা? আর হাফেজি মাদ্রাসার সব সময় ছেলেপেলের পিছনে থাকে। আমার মাদ্রাসার এক ছেলে লুঙ্গি ভরা পায়খানা করছে, এখন ওইটা আমার মাদ্রাসার হুজুর পরিষ্কার করে দিচ্ছে। আমি বললাম কি বিপদ রে ভাই, এক বাইট দিয়ে পাঠান, এত শ্রোক ভর্তি করছেন কেন? হুজুর এরকম কষ্ট না করলে আর কোরআনের হাফেজ কেমনে হবে? দেখছেন মাস গেলে 9,000 টাকা বেতন পায়। এত কষ্ট করেছে, এই কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের পক্ষের মানুষ যারা দুনিয়া নিয়ে চিন্তা করবে না, তারা কোরআনকে মহব্বত করে কোরআনের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু খেয়াল করবেন, এই কোরআনকে আল্লাহ কেমনে হেফাজত করলেন সেটা বোঝানোর জন্য বলতেছি। এখন আবু জেহেল মক্কা থেকে 2 জনকে পাঠায় দিছে, 2 জনকে মদিনাত পাঠায় দিছে। যাও তো মদিনায় আব্দুল্লাহর এতিম পোলা গভীর রাত্রে পালায় যায়, মদিনাত কি করতেছে একটু দেখে আসো, দেখে আসো। আমাকে বাংলাদেশেও দেখার জন্য পাঠাইছে। এটা হলো কুমিল্লা, আগে কুমিল্লা জেলা ছিল, এখন চাঁদপুর জেলা হচ্ছে। নাম শুনছেন? চাঁদপুর, চাঁদপুর জেলা। ওই চাঁদপুর জেলায় একটা খতিব সাহেব একদিন খুতবার আগে ওয়াজ করতে গিয়ে বলছেন যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কি করছে? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। না না, এইটা যেই বলছে তখন মুসল্লিরা খুবই খুশি, যাক বারে আমরা একটা ইমাম পাচ্ছি রে, টাকা লাগবে না। এরা প্রথম জুম্মায় বলছে। দ্বিতীয় জুম্মায় বলতেছে গরিব ইমামের পাশনে ইক্তেদা করা মাকরুহ।
গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরু। এখন আপনারা বলেন বাংলাদেশের কোন ইমাম ধনী? কথা কন না কেন ভাই? আপনাকে এলাকার মসজিদের ইমামরা ধনী না গরিব? আর টাকা নেওয়া জায়েজ নাই। তখন ইমামরা সবাই একত্র হয়ে ওই ফরিদগঞ্জ থানায় একটা র্যাবের ক্যাম্প ছিল। ওই র্যাবের ক্যাম্পে গিয়ে অভিযোগ করছে যে অমুক মসজিদের হুজুর সাধারণের বিরুদ্ধে লাগেনি, ইমামের বিরুদ্ধে লাগছে। আপনার বলেন তো এই ইমাম কার বিরুদ্ধে লাগছে? সাধারণ লোকের না ইমামের? ইমামের বিরুদ্ধে লাগছে। তো ঠিক আছে, র্যাবের অফিসার বলছে ঠিক আছে আমরা দেখতেছি। তো ওই হুজুরকে ধরে নিয়ে আসা বলতেছে আপনি কি বলেছেন যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরু, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এটাকে আপনি বলছেন? তখন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ বলছি। তো তাহলে আপনি কে? যেই কথা আপনি কে সঙ্গে সঙ্গে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে তখন র্যাবের মেজরের সন্দেহ হচ্ছে কে রে? যেই কইছে আপনি কে, কাঁপা উঠলো কেন? এক অন্দরমহলে নিয়ে যাও, মানে ভিতরে নিয়ে যাও। ভিতরে নিয়ে নিবন্ধে নিয়ে বলতেছে এই হুজুর এই সত্যি করে কত, তুই কে? তুই কে রে? এতদিন হলে সমস্ত আলেমের মধ্যে যে মিল ছিল, তুই আইসাই ফেতনা বাজালি, তুই কে? আজকে তারাবি 8 রাকাত না 20 রাকাত? নবী তুরের নূরের তৈরি না মাটির তৈরি? নবী জীবিত না মৃত? এতদিন পরে এসে যারা এরা ফেতনা বাজায়, এরা কিন্তু আসলেই হুজুর না, এরা অন্য কোনো জাতের একটা এজেন্ট। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। যেই বলছে তুই কে, ওই তো চমকে উঠছে, হুজুর পরিচয় দে তুই কে? তাই কয়েক রোলার নিয়ে আয়। রোলার যেই আনবার গেছে তখন বলতে স্যার আমাকে মারেন না, আমি খ্রিস্টান। তো তুই খ্রিস্টান হয়ে হুজুর? বলছে খালি আমি না, আমার মতন আরও 23 জন, মোট আমরা 24 জন চিটাগাঙ্গের আন্ডারগ্রাউন্ড একটা মাদ্রাসাত লেখাপড়া করছি। চিটাগাঙ্গে একটা আন্ডারগ্রাউন্ড মাটির তলে একটা মাদ্রাসাত আমরা 24 জন খ্রিস্টান লেখাপড়া করে হুজুর হচ্ছি। হুজুর আমরা দাড়ি থুছি, মাথার টুপি দিছি, জুব্বা পড়ছি, আমরা কোরআন হাদিস মোটামুটি জানি, ওই যে আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা শিখছি। তো তোরা হুজুর সাজার কারণ কি? বলে হুজুর না সাজলে আসল মুসলমান কারা এটা বোঝা যায় না। কারণ ভিতরে না গেলে, ঘরের মধ্যে না গেলে, ঘরের ভিতরে কি আছে এটা বাইরে থেকে বোঝা যাবে? কথা কন না কেন? বোঝা যাবে? তখন বলতেছে তাহলে তুমি কয় বছর হলে নামাজ পড়াচ্ছ? বলে আমি তো 11-12 বছর হয়ে যাচ্ছে। 11-12 বছর হলে তুমি তো নামাজ পড়াও, তুমি খ্রিস্টান হুজুর, তুমি অজু করো না? অজু ছাড়া। আপনার বলেন অজু ছাড়া যে হুজুর নামাজ পড়াছে ওর বেতনের দরকার আছে? মসজিদের মধ্যে তখন যাই বলতে ভাই তোর কি ইমাম কাছে টাকা নেওয়া জায়েজ নাই, 12 বছর নামাজ পড়াছে অজু ছাড়া, এখন কি করবো? হায় 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 হায়, তাহলে আমাকে 12 বছরের নামাজ। এখন বলতেছে যে মুসলমানের ভিতরে তুমি কি পাইছো, আসল মুসলমান কারা? খ্রিস্টান হুজুর এখন বয়ান করতেছে আমরা 12 বছর মুসলমানের ভিতরে ঢুকে দেখলাম মুসলমান হলো 3 দল। জোরে কোন কয় দল? একদল মুসলমান খালি নামে মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, খালি নামে মুসলমান। নাম হলো তাসলিমা নাসরিন, নাম হলো আহমদ শরীফ, নাম হলো হুমায়ুন ফরিদি, নাম হলো হুমায়ুন আজাদ, নাম হলো নিজুম মজুমদার। এরকম নামে মুসলমান কিন্তু কামে শয়তান। জোরে কান কামে কি? নাম মুসলমান, নামাজ পড়ে না। আপনাকে এই মাহফিলে অনেক মুসলমান আছে যারা মাগরিব পড়েনি, এশা পড়েনি, ওয়াজ শুনতেছে। জোরে কান কথা ঠিক কিনা? আপনার বলেন তো যারা এশার নামাজ বাদ দিয়া, মাগরিবের বাদ দিয়ে ওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? কথা কয় না। আমার ওয়াজ আপনার শোনেন নাই? এক হুজুর ওয়াজ করছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ থেকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে 70 গুণ সওয়াব বেশি। কিন্তু একদিন মসজিদে দেখে পাগড়ি আনে নাই, মনের ভুলে পাগড়ি আনে নাই। তখন চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। তো ইচ্ছা করে জামাত বাদ দিছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ওই তার মসজিদের মধ্যে যায় এক টানে লঙ্গি খুলছে। লঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে এটা মাথার নিচে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে, ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে কে রে? ন্যাংটা নামাজি 5 হাত মারছে লাত্তি। ওই লাভ ধরে এই ভাই আমারে মারলেন কেন? বলে মারার কারণ তো লঙ্গি। লঙ্গি আমার মাথা, তোমার চোখ নাই?
তো পর্নের লুঙ্গি মাথাত খেন বলে সওয়াবের আশায়, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি ভাই। এই জন্য লুঙ্গি খুলে মাথাত পাগড়ি বানছি রে। লোকটা বলে পাগলা, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। তুই ফরজ বাদ দে, সুন্নত আদায় করতেছিস। আজকে ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর মাগরিবের এশার নামাজ পড়া হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমার সঙ্গে বলা লাগবে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি এসা পড়ছে, একটু ঝাঁকিয়া বলে, এরা কিন্তু ওয়াজ ঠিকই তোলে, নামাজত খুবই দুর্বল। এই জন্য সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কি বাজান, মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনারা মারা যান, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, ফজরের আগে যদি মারা যায়, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার জানাজায় শামিল হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ লা সলাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার জোরে সোরে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলেন। এখন আফসোস করতেছেন হুজুর, তখন আমরা কাফের হয়ে গেলাম। আপনি এখনই নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি খবর? আমি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসতেছে, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখানে উনি আসতেছেন দেখা এখানে আইসে, বুঝতেছেন না? মানে আমাকে সংকেত দিল যে বেশি লম্বার টানেন না, আপনার ভাইসটা কিন্তু এসে গেছে। না আজকে আমির হামজা ওয়াদা দিবি আগামী বছর 10টা থেকে ওয়াজ করবি না, কি কোন? এই কাজ আদায় করার বুদ্ধি আছে না? এই কথা কন না কেন? আপনারা সবাই ধরবেন। এবারে তার সারের কারণে কুটি নাগরপুর খালি স্যার মোবাইল করছে, বাবা বাইকলে আসা লাগবে। আমাকেও তাই, আমার কাছে যখন গেছিল আমি বললাম বাবা আমি পারবো না, তো অসুস্থ মানুষ। কয় না হুজুর যাওয়া লাগবে। তো এখন কি করবেন? বাধ্য হয়ে আসা লাগছে। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা বুঝি না। আমরা বুঝি না। আর রাত 9টার থেকে 12টা ওয়াজ করার মধ্যে কি মজা, আর রাত 2টার থেকে এই পরে ওয়াজ করার যে কি কষ্ট, বক্তাও তো বোঝে রে ভাই। কিন্তু বাধ্য হয়ে আমাকে কাম সারা লাগতেছেন, কি করবেন? আমি হেমজা আসার পরে আগে এই সিদ্ধান্ত হবে কাজা আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কাজা আদায় পারলে আমাকে থুয়েন, আমি 8টার থেকে 10টা। অসুবিধা আছে? এই বুড়া মানুষকে আর শেষ রাতে থুয়েন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরপরে যে আয়াতটা পড়ছি তার বাংলা অর্থ করে দিব, তারপরে আবার ফিরে আসব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আরো জোরে। আমরা ধৈর্য ধরছিল বারে। আমরা তো কোর্ট কাছারিতে বিচার পাইনি, বোঝেন? কোর্ট কাছারিতে আমরা কিন্তু বহু গেছি। আমার 29টা কেস, বাড়ি থাকার সময় হয়নি। আমাকে অনেকে কয় হুজুর শহরত বাসা আছে। আরে পাগলা, যে হারে পুলিশ খুঁজতেছে বাসা, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগে। আহারে কি বিপদ! চিন্তা করে দেখেন, কোর্ট কাছারিতে যখন আমরা বিচার পাইনি, আপনারা কোন তো আমরা বিচার দেইনি কোন জায়গা? আসল জায়গা বিচার দেওয়ার কারণে খালি ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাসিনা পলায়নি, আসল জায়গায় বিচার আল্লাহ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হাসিনা যদি ক্ষমতা ছাড়তো, আবার ক্ষমতা আসার একটা চান্স আছিল, কিন্তু পলিয়া যাওয়ার কারণে সব পারবি।
পারবে? মুখ তুলে দাঁড়াবারই পারবি না। আল্লাহ কই ধরি না রে, ধরি না, ধরলে আমি ছাড়ি না। এমন ধরছে কারণ কি আসল জায়গায় বিচার। ধৈর্য ধারণ করলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা যদি ধৈর্যশীলা না হয় তাহলে আমরা একটা সন্তানও দুনিয়াতে পাবো না। মা প্রসব বেদনা ধৈর্যের সাথে মোকাবেলা করে, যার কারণে সন্তান আমরা দেখতে পাই। আজকে বাংলাদেশ ধৈর্য ধারণ করেছে, যার কারণে আমরা আগামীতে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, এই দৃশ্য আমরা দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এ দৃশ্য আপনারা দেখবার চান? এখন সুদারু ঘুষারু বেনামাজি বেপর্দা নারী এরা চিন্তা করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে হামাকের কি হবে। কয়েকদিন আগে এক সিনেমার নায়িকা কছে যে জামাত ইসলাম ক্ষমতা, তাহলে হামাকের কি হবে। না না না, পরে কিন্তু ওই মেয়ে কইছে, আমরা ইসলাম নিয়ে সিনেমা বানাবো। দেখছেন, ইসলামী সিনেমা বানাবি। তাহলে দেখেন একটা নায়িকা পর্যন্ত এখনো ইসলামী দল আসেনি, তাতে ওর কি ভয়। কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে কেন আছে না নাই ভাইজান? এই পাওয়ার আমরা আছে রে, দেখবার চাই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। জোরে করে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। রে ইমানদার বান্দারা, যদি কিছু পাবার চাও তাহলে চাইবা কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। আপনার ধৈর্য ধারণ করেছেন, অবশ্যই আপনারা আমির হামদাকে এখনই টেদের উপর দেখতে পাবেন ইনশা। আরো জোরে কার ইনশা। আর যারা ধৈর্য ধরেনি তারা দেখতে পাবি। আমি যখন আসি তখন দেখি অনেকেই চলে যাচ্ছে। আমার গাড়ি থেকে বলতেছে রে আমির হামদার বদরুশিদের। কে রে? আমির হামদার আগমন লিল্লাহে তাকবীর। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কোরআনকে সামনে নিয়ে জিকির নিয়ে আমি কথা বলেছি। ভাই এই বসেন, সময় মতো খেজত আসবে। আমি আপনাদের কাছে এই নবীর এতিম মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ চাই। 100টা কোরআন শরীফ। ধরে বলেন কয়টা? এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে এই সময়ে বড় কবুলের সময় বাজান। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা নবীর এতিম হাফিজি মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। কেউ যদি মনে করে হুজুর আমার বাপ মা দুইজনই কবরে গেছে, আমি বাপ মার জন্য 2টা কোরআন শরীফ 1000 টাকা পকেটে যদি থাকে আল্লাহর অলির মাদ্রাসায়। আপনারা দাঁড়ালেন কেন? হইচই করলে কাম হবে। বসেন বসেন বসেন। হ্যাঁ, হাফেজি না, তিনি তো বললো হাফেজি না, এটা হলো 3টা মাদ্রাসা। এখানে হলো যে এই আচ্ছা আচ্ছা। আল্লাহর ওলির এই মাদ্রাসার জন্য আপনাদেরকে আমির হামদার টেজে আসার সময় হয়ে গেছে মাত্র 5টা মিনিট। ভাইজান আমি 2খানা হাত বাড়াই গেলাম। যাদের বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে, দাদা দাদি কবরে চলে গেছে, তাদের রোহের মাগফিরাতে আল্লাহর হস্তে দান করবেন। লিল্লাহে তাকবীর। দাদা দেখেনি, তারপরেও দাদার কথা মনে করে এক নাতি 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আপনার 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ বাপ মা আর কবরে দিবে। সর্বোত্তম একজন নাতি দাদার জন্য 500 টাকা কোরআন শরীফ